বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩ জানুয়ারি ঢাকায় জামাত ইসলামের মহাসমাবেশ ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী ৩ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টায় ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরপর জানাবো, আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই বললেন তারেক রহমানের মেয়ে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খালেদা জিয়াকে দাদু সম্বোধন ও তার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করে আজ ২৩শে ডিসেম্বর জাইমা রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি দাদুর পাশে থাকতে চাই, এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। তিনি আগামী ২৫শে ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন বলে জানা গেছে। এদিকে ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ঘটা হুড়োহুড়ির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড আইডিতে ফেসবুক পোস্টে তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। জানাবো ১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা। জাতীয় পার্টির এক অংশ ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এবং সর্বশেষ জানাবো, গানম্যান চান হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এজন্য তিনি নির্বাচন কমিশন ইসির কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গানের জন্য আবেদন করেছেন। অর্থাৎ তিনি অস্ত্র চান, যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৩ জানুয়ারি ঢাকায় জামাত ইসলামের মহাসমাবেশ ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী ৩ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টায় ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার ২২শে ডিসেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা এই সমন্বয় করবেন। সূত্র থেকে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে ১ মিলিয়নের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন। তৃণমূল পর্যায়ের প্রস্তুতি ও ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের জন্য আরও ভালো কিছু করা যায় সেই ব্যাপারটি নিয়ে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলাম এর আগে
থেকে গত মাসের 18 তারিখে তারা একটি মহাসমাবেশ করেছিল। এতে স্মরণকালে সবথেকে বেশি মানুষ উপস্থিত হয়েছিল। এবারও তারা নির্বাচনের আগে একটি মহাসমাবেশ করতে চলেছে। আর এই মহাসমাবেশে ইতিহাসে সবথেকে বেশি লোক সমাগম হবে বাংলাদেশ জামাত ইসলামের। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হয়েছে এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে। আমাদের বাংলাদেশ, সুতরাং এই দেশটা আমাদের সেভাবেই পরিচালিত করতে হবে যেভাবে দেশটা আমরা আরো ভালো অবস্থানে যেতে পারি। সুতরাং নতুন বাংলাদেশ হিসেবে আমরা এই প্রত্যাশা কামনা করতে পারি এবারে বাংলাদেশ থেকে সব ধরনের সমস্যা মিটে যাবে আর জিতে যাবে বাংলাদেশপন্থীরা। আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, বললেন তারেক রহমানের মেয়ে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আজ খালেদা জিয়াকে দাদু সম্বোধন ও তার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে আজ জাইমা রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি দাদুর পাশে থাকতে চাই, এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। পোস্টে তিনি আরও লিখেছেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন মাত্র 11। আমার স্কুলে ফুটবল টিম একটি টুর্নামেন্ট জিতেছিল, আমি মেডেল পেয়েছিলাম। আব্বু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বাসিত হয়ে গোলকিপার হিসেবে কি করেছি সেটা বলছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচণ্ড মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। জাইমা লিখেছেন, আমি দাদুর পাশে থাকতে চাই, সেজন্য আমার দেশে আসা প্রয়োজন। তবে দীর্ঘ 17 বছর যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে তিনি এতদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন, এছাড়াও দেশেও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এখন তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনি দেশে ফিরবেন তার বাবার সাথে আগামী 25শে ডিসেম্বর। কিন্তু এতদিন জাইমা রহমানকে কখনোই কোনো আবেগঘন পোস্ট দেয়া দেখা যায়নি অনলাইনে। এটি প্রথমবারের মতো দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যে যার মতো কথা বলছে। সবাই বলছে, এতদিন তাহলে কেন খোঁজ খবর রাখেননি, কিংবা এতদিন কেন আপনার মা যেহেতু ডক্টর জুবাইদা রহমান এর আগেও বাংলাদেশে এসেছে, আপনি কেন আসেননি, এবারই কেন প্রথম? ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ঘটা হুড়োহুড়ির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান তিনি। ইশরাক লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এর আহ্বায়ক নির্বাচিত হয় মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া কামনা করছি। নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করতে যাই। তিনি আরও জানান, এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। ইশরাক লিখেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল প্রোটোকল অনুসারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত প্রজন্ম কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অবস্থান করবেন, যা পরবর্তী গণমাধ্যমে প্রকাশিত হবে। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ এবং জনসমাগম থাকায় সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছু কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। তিনি আরও বলেন, এই ব্যাপারটির জন্য আমি সম্পূর্ণরূপে দুঃখ প্রকাশ করছি। বিএনপি নেতা ইশরাক হোসেন আরও বলেছেন, আমি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চেয়েছি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য আরও ভালোভাবে থাকার জন্য, কিন্তু
সেখানে জনসমাগম বেশি হয় একটু সমস্যার ভিতরে পড়ে যায়। এসব সমস্যার জন্য আমি বিনীতভাবে সবার উদ্দেশ্য করে বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এই হুড়োহুড়ির ব্যাপারটি দেখে আমি সত্যি খুবই বিমর্ষ হলাম, কারণ এই ধরনের হুড়োহুড়ির ব্যাপারটি আমি কখনো চেষ্টাও করিনি বা এই ধরনের হুড়োহুড়ি হোক সে বিষয়টি আমি চাইনি। তাই সবার প্রতি আমি বলতে চাই, বিষয়টি নিয়ে আমি দুঃখিত। এমন আর ঘটনা ভবিষ্যতে কখনোই হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা। জাতীয় পার্টির এক অংশ ও জেপির নেতৃত্বাধীন গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আজ। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার হিমেল। শীর্ষ নেতৃত্ববৃন্দ ও হেভিওয়েট প্রার্থী যারা, তাদের মধ্যে হচ্ছেন: ১. আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম ৫; আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর ২; এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী ১; অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, ঢাকা ১০; অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ ৩; শেখ শহীদুল ইসলাম, মাদারীপুর ৩; গোলাম সরোয়ার মিলন, মানিকগঞ্জ ২; শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর ২; নাসরিন জাহান রত্না, বরিশাল ৬; শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা ১৩ এবং লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩।